গাইস আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, তো বাইরে প্রচন্ড ঠান্ডা, ঘড়িতে 4:30 বাজে। ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা, হাত ফাত সব জমে যাচ্ছে আমাদের। তো আমরা এখন যাচ্ছি টাইগার হিল। চলো সমস্ত কিছু আমাদের এখান থেকে ডেকে দিয়ে গেল, বললো গাড়ি আসবে 4:30 থেকে 5:45-র মধ্যে। তো আমাদের বাবারা সব যাচ্ছে এখানে, এই যে বাবা, এই যে সবাই, মা বাবা সবাই উঠে গেছে। চলো যাই, যেতে যেতে কথা হবে। তো বাইরে আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছে। আগের দিনই আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে 4টার মধ্যে চলে আসবে, কারণ আমরা এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত আমাদের ওইখানটায় মানে খুব কাছ থেকে আমরা ভালোভাবে যাতে একটু দেখতে পাই, ভিড়টা যাতে কম থাকে, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি যাবো বলেছিলাম। কারণ সানরাইজ হতে হাতে প্রায় 1 ঘন্টাখানেক টাইমও রয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে তো পড়েইছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে কথা বলার মতোই অবস্থায় ছিলাম না, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তো দাদা আমাদের দাঁড়িয়েই রয়েছে। আর এই যে দেখো গাড়িগুলো সব যাচ্ছে, এগুলো কিন্তু সবই যারা টাইগার হিল যাবে তারাই সব যাচ্ছে। তো তাতে উঠে পড়েছি। আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, আমরা তো ভোরের কলকাতা সাধারণত দেখি 4টে, 3:30, 4টের দিকটা। তো পাহাড়ের এই রাস্তাটা, মানে ভোরের পাহাড়ের রাস্তা, সেটা কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা হচ্ছে, ভালোই লাগছে বেশ। চলো। তো গাইস তোমরা দেখো, আমরা এখন ওই সিংচাল ওয়াইল্ড লাইফ পার করছি। এটা টাইগার হিল যেতে পড়ে। তো এখানে খুবই ডেঞ্জারাস জায়গা এটা। এখানে তোমার ব্ল্যাক প্যান্থার, চিতাবাঘ, এইসব সবকিছুই দেখা যায়। এবং তুমি এখানে তোমরা যদি আসো, এখানে টিকিট 70 টাকা করে নেয়। এই জঙ্গলটা রিজার্ভের জন্য 70 টাকা, 50 টাকা, সরি, জঙ্গলটা রিজার্ভের জন্য 50 টাকা, 20 টাকা ট্যুরিজমের জন্য। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। চলো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো আমরা তো টাইগার হিলে এখানে চলেই এসেছি। তো এসে দেখছি প্রচণ্ড ভিড়, সামনে দাঁড়ানোর তো কোনো স্কোপই নেই। তো তারপর এই উপরের দিকে সিঁড়ি মতো রয়েছে, সেখানে বেশ উপরে, অনেকটাই উপরে, প্লাস মানে প্রায় লাস্টের দিকে এসে আমরা বসেছি। তো এখনও ওনারা বলছেন প্রায় 20-25 মিনিট প্রায় বাকি। আর দেখো সূর্য ওঠার আগে যে একটা লাল লাল আভা, তো সেটা হয়েই গেছে। বলছেন বেশিক্ষণ আর লাগবে না, সময় যেহেতু এখনও হয়নি। তো কাঞ্চনজঙ্ঘাটা খুব একটা দেখা যাচ্ছে না, তার কারণ প্রচণ্ড মেঘ, মানে কুয়াশা এখানে চারিদিকটা ভরে আছে। আর প্রচুর প্রচুর ঠান্ডা, মানে অজস্র ঠান্ডা। তো সবাই মোটামুটি ফোন নিয়ে রেডি আছেন যে সূর্য উঠলেই ওরা তাড়াতাড়ি করে সেটা ক্যাপচার করবে, আর আমরাও রেডি হয়েই আছি। তো চারিদিকটা খুব ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, খুবই ভালো লাগছে। তো যারা যারা দার্জিলিং আসবে অবশ্যই মোটামুটি কিন্তু সূর্য অল্প অল্প করে বেরোনো শুরু হয়ে গেছে, আর চারিদিকটা অসাধারণ লাগছে। তো ভীষণ ভালো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। তো কীরকম লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে